নমস্কার, আমি দোলা। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই হোক না গল্প অল্প অল্প চ্যানেলে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভুতুড়ে চশমা গল্পটি। গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে থাকছি আমি ও রুবাই। তাহলে চলুন শুরু করা যাক। নাতিকে কোলে নিয়ে আদর করতে গিয়ে মুরারিবাবুর চশমাটা গচ্চা গেল। নাতিটির সবে দু একটি দাঁত গজিয়েছে। মুখের কাছে আঙ্গুল দেখলেই খপ করে ধরে, কুট্টুস করে কামড়ে দেয়, খিক খিক করে হাসে। কিন্তু দাদুর চোখ থেকে একটানে চশমা খুলে নিয়ে ছুঁড়ে ফেলবে ভাবা যায়? এখনই এমন বিচ্ছু, তো ভবিষ্যতে কেমন হবে আন্দাজ করে উদ্বিগ্ন হলেন মুরারিবাবু। চশমা না থাকলে একেবারে কানা বললেই চলে। তাছাড়া চশমাটা সবে কিছুদিন আগে করিয়েছিলেন। স্টিল ফ্রেমের দামি চশমা। চশমা ভেঙেছে যে দুষ্টুটা, তার দাদা নুপুর, বয়স বছর 8। দাদুর অবস্থা দেখে দুঃখিত হয়ে বলল, চলো দাদু, তোমাকে চশমার দোকানে নিয়ে যাই। মুরারিবাবু বললে, সে তো বউবাজারে, হরিকে বল একটা ট্যাক্সি ডেকে আনুক। হরির ভরসা করা কঠিন। ট্যাক্সি ডাকার ছলে সে মোড়ের চায়ের দোকানে ঘন্টা দুয়েক আড্ডা দিয়ে এসে হয়তো বলবে, কেউ আসতে চাইছে না বড়বাবু। নুকুতা জানে বলেই নিজেই বেরিয়ে গেল এবং তখনই একটা ট্যাক্সিও ডেকে আনলো। মাঝে মাঝে নুকুতার ক্ষমতা দেখিয়ে এমন করে তাক লাগিয়ে দেয়। তবে দাদুর সঙ্গে তার যাওয়া হলো না, স্কুলের সময় হয়ে আসছে। ট্যাক্সিওয়ালার চেহারা খেঁকুটে, রোগা, মাথাটি প্রকাণ্ড, তার মধ্যিখানে কাঠির মতো একগোছা চুল বসানো, কুতকুতে চোখ, ইয়া বড় নাক, খুব আলাপি মানুষ। পথে যেতে যেতে বলল, ছেলে মানুষ বড় মুখ করে এসে বলল, দাদু চশমা ভেঙেছে, বউবাজারে যাবেন চশমা করাতে। তা চশমা না থাকার কষ্ট আমি বুঝি স্যার। মুরারিবাবু হাসলেন। আপনার তো চশমা নেই দেখছি, কি করে বুঝলেন? ছিল। ট্যাক্সিওয়ালা বলল, আর দরকার হয় না, গত মাসে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওতেই চোখ সেরে গেছে। মুরারিবাবু অবাক হয়ে বলল, তার মানে লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা, বুঝলেন না? এক ধাক্কাতেই চশমা গুঁড়ো এবং চোখ পরিষ্কার। ট্যাক্সিওয়ালা খিক খিক করে হাসতে লাগলো। তারপর থেকে আর চশমার দরকার হয় না। এই যে আপনি চশমা ছাড়া দেখতে পাচ্ছেন না, একটা অ্যাক্সিডেন্ট হলেই, বুঝলেন না? আঁতকে উঠে মুরারিবাবু বলেন, সর্বনাশ, ওসব অলক্ষণে কথা বলবেন না মশাই, আমার চশমাই ভালো। ট্যাক্সিওয়ালা বলল, না না, কথার কথা বলছি। তা বউবাজারে কোন দোকানে চশমা করাবেন স্যার? ফ্রেন্ডস অপটিক্যালস, খুব নামকরা দোকান। আপনি ইংচুংয়ের দোকানে করান না কেন? গলির ভেতরে ছোট্ট দোকান হলে কি হবে? সস্তায় অত ভালো চশমা আর কেউ করাতে পারে না, আধ ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন। মুরারিবাবু একটু ভেবে বললেন, হ্যাঁ, ফ্রেন্ডস অপটিক্যালস বড্ড বেশি দাম নেয়। তা ইংচুংয়ের সঙ্গে আপনার আলাপ আছে নাকি? খুব আছে, চলুন না, দেখবেন কত অমায়িক লোক ইংচুং সাহেব। ট্যাক্সিওয়ালা বউবাজারে একটা গলির মুখে ট্যাক্সি রেখে বলল, আসুন আসুন, কাছেই। ইংচুং অপটিক্যালস লেখা আছে একটা ছোট্ট সাইনবোর্ডে। ঘুপছি একফালি ঘরের ভেতর বসে আছে একজন চীনা। কফিনের সাইজ শোকেসের ভেতর গোটা কতক চশমা রয়েছে। মিটমিটে একটা বাল্ব জ্বলছে পেছনে। সরু গলিটা এমনিতেই দিন দুপুরে আঁধার হয়ে আছে। ট্যাক্সিওয়ালা বলে দিল, আমাদের পাড়ার লোক চুং সাহেব, বুঝলে তো? বেশিক্ষণ বসিয়ে রাখলে চলবে না, ট্যাক্সি দাঁড় করানো আছে। মুরারিবাবু খুব অবাক হয়েছিলেন। বসিয়ে রেখে আধ ঘন্টার মধ্যে চশমা দেবে? অবশ্য চীনারা সব বিষয়ে দক্ষ। ওদের দেশে প্রাচীন যুগে আশ্চর্য সব বৈজ্ঞানিক কাণ্ড কারখানাও ঘটেছে। সেই প্রাচীন বিদ্যার জোরেই হয়তো চুং সাহেব আধ ঘন্টার মধ্যে চশমা বানিয়ে দিলেও দিতে পারে। তবে ট্যাক্সি মিটার কিন্তু ঘুরবে এবং ভাড়ার অঙ্ক বেড়েও চলবে। তা বাড়ুক, চটজলদি চশমা পেলে কত সুবিধে। এই ভেবে মুরারিবাবু প্রেসক্রিপশন বের করে দিলেন চুং সাহেবকে। স্টিল ফ্রেমের চশমা পছন্দ, তাও বললেন।
চুং সাহেব দেখে ফেরত দিয়ে বলল, ওকে বাবু, অনলি 10 মিনিটস। বলো কি, 10 মিনিটে দেবে? মুরারিবাবু তাকিয়ে রইলেন মুগ্ধ দৃষ্টে। চুং সাহেব ঘরের ভেতর দিকে একটা সুড়ঙ্গে ঢুকে গেল। ট্যাক্সিওয়ালা চোখ নাচিয়ে বলল, ম্যাজিক স্যার, ম্যাজিক। আমার বেলা আধ ঘন্টা লেগেছিল, আপনার বেলা মাত্র 10 মিনিট। আসলে আপনাকে খদ্দের হিসেবে মনে ধরে গেছে চুং সাহেবের। মুরারিবাবু বললেন, হয়তো সব রকম পাওয়ারের চশমা আগে থেকে করা থাকে, তাই। ট্যাক্সিওয়ালা বলল, বলা কঠিন স্যার। এই যে দেখছেন আমার মুন্ডুর মাপ, চোখের কোণা থেকে কান অবধি মেপে দেখুন, পাক্কা 10 ইঞ্চির কম নয়। এই বেখাপ্পা মাপের ফ্রেমও কি আগে থেকে করা থাকে? আসলে স্যার, চীনারা বহু রকম বিদ্যা জানে, বুঝলেন না? বুঝলেন মুরারিবাবু, তাই ঠিক। প্রাচীন কোনো গুপ্তবিদ্যার জোরে চুং সাহেব ঠিক মাপের চশমা ঝটফট বানিয়ে ফেলতে পারে। তেমনি মুগ্ধ চোখে ঘরের ভেতরকার সেই সুড়ঙ্গের দিকে তাকিয়ে রইলেন মুরারিবাবু। কিছুক্ষণ পরে সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে এলো চুং সাহেব, একটা ডিশের ওপর রাখা সুন্দর স্টিল ফ্রেমের চশমা। মুরারিবাবুর চোখে পরিয়ে দিয়ে ছোট একটা গোল আয়না ধরল ওর মুখের সামনে। মুরারিবাবুর মুখে হাসি ফুটে উঠল। অপূর্ব চেহারা, খুলে গেছে একেবারে, মাপেও ঠিক আর পাওয়ারও ঠিক। পরিষ্কার দেখতে পাচ্ছেন। বাইফোকাল চশমা, ওপরের কাজ তফাতে দেখার জন্য এবং নিচের অংশ পড়াশোনার জন্য। চমৎকার। মানিব্যাগ বের করতেই চুং সাহেব বলল, 20 রুপিস অনলি। মাত্র 20 টাকা? তাহলে দেখা যাচ্ছে ফ্রেন্ডস অপটিক্যালস মহাজোচ্চোর। 200 টাকা নিয়েছিল আগের চশমাটার। টাকা মিটিয়ে অনেকবার থ্যাঙ্কস জানিয়ে নতুন চশমা পরে ট্যাক্সিতে এসে চাপলেন মুরারিবাবু। ট্যাক্সিওয়ালা স্টার্ট দিয়ে খিঁখি করে হেসে বলল, কি বুঝলেন স্যার? যা বলেছিলুম তাই কিনা বলুন? মুরারিবাবু এক গাল হেসে বললেন, ভালো ভালো, খুব ভালো। ট্যাক্সিওয়ালা বাড়ির সামনে পৌঁছে দিয়ে বলল, ভাড়াও দেখুন স্যার, খুব বেশি ওঠেনি, মাত্র 15 টাকা। অন্য কেউ হলে। ট্যাক্সিওয়ালাকে আর কথাই বলতে দিলেন না মুরারিবাবু। একটা 20 টাকার নোট গুজে দিলেন ওর হাতে। নমস্কার করে চলে গেল ট্যাক্সিওয়ালা। ট্যাক্সির নাম্বারটা দেখে রাখলেন, WBT 9999। ভবিষ্যতে কখনো দেখা হলে সুবিধে হবে। বলা যায় না, বর্ষাকালের দিনে কোথাও গিয়ে আটকে গেছেন, কোনো ট্যাক্সি রাজি হচ্ছে না। দৈবাৎ যদি ওকে পেয়ে যান, তাকে না করতে পারবে না। বড় উপকারী ভালো মানুষ লোকটা। বাড়ির সবাই খুব তারিফ করলো নতুন চশমাটার। এমনকি যে বিচ্ছুনাদিরা চশমা ভেঙেছিল, সেও দাদুর মুখের দিকে তাকিয়ে খিটখিট করে হাসতে লাগলো। তাই বলে আর ওর ধারে কাছে যাচ্ছেন না দাদু। নিজের ঘরে ঢুকে এদিনকার কাগজটা নিয়ে বসলেন মুরারিবাবু। কাগজ পড়তে পড়তে মাঝে মাঝে জানলা দিয়েও তাকাচ্ছিলেন। এক সময় হঠাৎ দেখলেন শরতের নীল ঝকঝকে আকাশে একটা ট্যাক্সি ছুটে আসছে। ছুটে আসবে কিভাবে? উড়েই আসছে এবং প্রচণ্ড বেগে তার দিকেই আসছে। আস্তে আস্তে একেবারে জানালার কাছে। আর ট্যাক্সিটার জানালা দিয়ে মুন্ডু বের করে আছে সেই ট্যাক্সিওয়ালা। লম্বা নাক, প্রকাণ্ড মুন্ডু, মাথার ওপর বসানো একগোছা কাঠি কাঠি চুল, কুতকুতে চোখ আর ঠোঁটে বিদঘুটে হাসি। আতকে উঠে দৃষ্টি সরিয়ে নিলেন। কিন্তু এ কি? ট্যাক্সিটা যে তার ঘরের ভেতর, এবং সে ট্যাক্সিওয়ালা মুখ বাড়িয়ে হাসছে। খবরের কাগজে চোখ রাখলেন সঙ্গে সঙ্গে। কিন্তু ওরে বাবা, কাগজের ওপরেও যে তাই, সেই ট্যাক্সি এবং ট্যাক্সিওয়ালা এবার এতটুকুনটি হয়ে গেছে। পরিষ্কার পড়া যাচ্ছে ট্যাক্সির নম্বর, সেই নম্বর। ভয় পেয়ে চশমা খুলে ফেলে হাঁক দিলেন মুরারিবাবু, হরি, ও হরি, শিগগির একবার আয় তো। হরি এসে এক গাল হেসে বলল, নতুন চশমাখানা শুনলাম ভালোই হয়েছে বড়বাবু, পড়ুন একবার দেখি। মুরারিবাবু বললেন, হরি, তুই একবার চশমাটা পর তো বাবা।
হরি অবাক হয়ে বলল, কেন বড়বাবু, আমি চশমা পরবো? আপনার চশমা। ধুর হতভাগা, যা বলছি কর, নে পর। জোর করে পরিয়ে দিলেন হরির চোখে। হরি বলল, বাহ, খুব পস্কের চশমা, সব বড় বড় পস্টা পস্টি দেখতেছি। কিছু দেখতে পাচ্ছিস? জানলা দিয়ে আকাশের দিকে তাকা। হরি জানলার কাছে এসে আকাশের দিকে তাকালো, তারপর বলল, ওরে বাবা, একখানা ট্যাক্সি আসতেছি বড়বাবু, এই 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 চাপা দেবে যে। বলে চশমাটা খুলে ফেলল। মুরারিবাবু উত্তেজনা ও আতঙ্ক চেপে বললেন, এবার ঘরের ভেতরটা দেখ তো হরি। হরি ভয় পেয়েছিল। বড়বাবুর কথায় ভয়ে ভয়ে আবার চশমা পরে ঘরের ভেতর তাকিয়েই সর্বনাশ, ট্যাক্সিখানা ঘরে ঢুকে পড়তিছে। বলে খুলে ফেলল চোখ থেকে। মুরারিবাবু গুম হয়ে চশমা নিয়ে বললেন, হরি, কথাটা কাউকে বলিস নে, এটা একটা ম্যাজিক চশমা, বুঝলি তো? হরিও গুম হয়ে মাথা নেড়ে নিজের কাজে চলে গেল। হরিকে মুরারিবাবু বললেন বটে ম্যাজিক চশমা, কিন্তু ভালোই বুঝে গেছেন এ একটা ভুতুড়ে চশমা এবং এর পেছনে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে। তা না হলে চুং সাহেবের ভেতর ওই ট্যাক্সিওয়ালাকেই তার ট্যাক্সি সমেত ঢুকিয়ে দিয়েছে কেন? সেদিনই আবার যেতে হলো বউবাজারে। ফ্রেন্ডস অপটিক্যালসেরই শরণাপন্ন হতে হলো মুরারিবাবুকে। কিছু বেশি টাকা দিয়ে পরদিন বিকেলের মধ্যেই ডেলিভারি পাওয়ার ব্যবস্থা করলেন। তারপর গেলেন সেই ইংচুং সাহেবের দোকানে। গিয়েই কিন্তু হতবাক মুরারিবাবু। সেই গলি, সেই ঘুপচি আলোহাদারি ঘর, তোবড়ানো রংচোটা সেই ছোট্ট সাইনবোর্ড, সবই ঠিক আছে, কিন্তু এ যে একটা চানাচুর তেলে ভাজার দোকান। এক বুড়ো কাঠখোট্টা চেহারার লোক কয়লার উনুনে প্রকাণ্ড কড়াই চাপিয়ে নাকমুখ সিঁটকে বসে আছে। কড়াইয়ের কালো তরল পদার্থটা দেখে প্রচণ্ড ঝাঁঝ ছড়াচ্ছে। মুরারিবাবু অবাক হয়ে বললেন, ওহে, এখানে চুং সাহেবের চশমার দোকান ছিল, কয়েক ঘন্টার মধ্যে সেই দোকান কোথায় উঠে গেল? লোকটা ভুরু কুঁচকে তাকালো। কে বলছেন বাবুজি? মুরারিবাবু সাইনবোর্ডটা দেখিয়ে বললেন, ইংচুং সাহেবের দোকান ছিল না এটা? লোকটা গরম তেলে বেগুনি ছেড়ে দিয়ে বলল, তা তো জানি রে বাবুজি, আমি এই দোকান করেছি 5-6 বছর আগে। চটে গেল মুরারিবাবু। কি বাজে কথা বলছো? আজ সকালে এখান থেকে চশমা করিয়ে নিয়ে গেলুম, আর তুমি বলছো 5-6 বছর এই দোকান করছো? তাহলে এই সাইনবোর্ড কেন? লোকটা বলল, সাইনবোর্ড তো 5-6 বছর ধরেই আছে, তাতে কি হয়েছে? খামোকা ঝামেলা করবেন না বাবুজি, গলির ভেতর আরো চশমার দোকান আছে, আপনি ভুল করছেন। মুরারিবাবু জোর গলায় বললেন, অসম্ভব, ওই তো ঘরের ভেতর সেই সুড়ঙ্গটাও দেখতে পাচ্ছি। চালাকি করো না আমার সঙ্গে, নিশ্চয়ই ওই সুড়ঙ্গের ভেতর চুং সাহেব লুকিয়ে আছে, ওকে ডাকো। লোকটা খাপ্পা হয়ে বলল, আহ, কি ঝুট ঝামেলা করছেন বাবুজি, সবাইকে জিজ্ঞেস করুন না, এখানে কোনো চশমার দোকান ছিল না। মুরারিবাবু ছড়ি তুলে সাইনবোর্ডে ঠুকে বললেন, আলবাত ছিল। গন্ডগোল দেখে লোক জড়ো হচ্ছিল। পাশের দোকানের এক ভদ্রলোক ব্যাপারটা শুনে বললেন, আপনারই ভুল হচ্ছে স্যার, ইংচুং সাহেবের চশমার দোকানই ছিল এটা, তবে তার 6-7 বছর আগের কথা। চীনা সাহেব ভালোই চশমা বানাতো, একা থাকতো, তারপর এক রাত্রে ওকে ডাকাতরা খুন করে যায়। তারপর থেকে কিছুদিন ঘরটা খালি পড়েছিল, শেষে মোটরু বুড়ো এসে ভাজার দোকান করে। মুরারিবাবু স্তম্ভিত হয়ে গেলেন। আস্তে আস্তে চলে এলেন গলি থেকে সদর রাস্তায়। পকেটে চুং সাহেবের চশমাটা ঠিকই আছে, অথচ চুং সাহেব আর বেঁচে নেই। 6-7 বছর আগে ডাকাতরা তাকে খুন করে গেছে। আজ সকালে তাহলে কি অলৌকিক পদ্ধতিতে মুরারিবাবু 6-7 বছর পিছিয়ে গিয়েছিলেন? খুব রহস্যময় ব্যাপার বলতে হয়, মাথামুন্ডু কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর ওই ট্যাক্সি এবং ট্যাক্সিওয়ালাই চশমার ভেতর ঢুকে গেল কিভাবে? এ হেয়ালি উদ্ধার করা সম্ভব নয় তার পক্ষে। উদ্ধার করা যেত হয়তো যদি ট্যাক্সিওয়ালার সঙ্গে ফের দেখা হতো,
কিন্তু ট্যাক্সিওয়ালা যে চুং সাহেবের মতো 6-7 বছর আগের এক মরে যাওয়া মানুষ নয়, তাই বা কে বলল? সম্ভবত সেও তাই, অবঘাতে মরে যাওয়া মানুষ। তা না হলে লরির সঙ্গে তার ট্যাক্সির মুখোমুখি ধাক্কা, চশমা ভাঙা এবং চোখ সেরে যাওয়ার কথা বলেছিল কেন? শিউরে উঠলেন মুরারিবাবু। আবার ফুটপাতে দাঁড়িয়ে সাহস করে আবার একবার চশমাটা বের করলেন। চোখে পড়ে আকাশের দিকে তাকালেন। আধ মিনিট পরেই সেই দৃশ্য আবার। তেড়ে আসছে হলুদ কালো ট্যাক্সি, জানলা দিয়ে মুন্ডু বের করা ট্যাক্সিওয়ালা, সেই লম্বা নাক, মাথার ওপর কাঠি কাঠি একগোছা চুল। ঝটপট চশমাটা খুলে পকেটে ভরে রাখলেন। তারপর সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মোড়ে এসে দাঁড়িয়ে থাকা একটা বাসে উঠে পড়লেন। বাসে প্রচণ্ড ভিড়, কিন্তু উপায় কি? 4টে বাজতে না বাজতেই এই অবস্থা হয়ে যায়। বয়স হয়েছে মুরারিবাবুর, ছিঁড়ে চ্যাপটা হয়ে কোনো রকমে দাঁড়িয়ে রইলেন। কিন্তু কিছুক্ষণ পরেই টের পেলেন তার পাঞ্জাবির পাশ পকেটে কেউ হাত ঢোকাচ্ছে। 2 হাতে ওপরকার রড ধরে আছেন। হাত দুটো নামাবার উপায় নেই, এতটুকু নড়ারও সাধ্য নেই। সামনে পেছনে দুপাশে লোকেরা তাকে ঠেসে রেখেছে। এই অবস্থায় মুখে পকেট মার বলে চেঁচানো ছাড়া আর কিছু করা যায় না। কিন্তু চেঁচাতে গিয়ে থামলেন মুরারিবাবু, বরং মুচকি হাসলেন। যে পকেটে পকেটমার হাত ঢোকাচ্ছে সেই পকেটে সেই ভুতুরে চশমাটা ছাড়া আর কিছু নেই। নিয়ে যাক না বেটা, আপদ বিদেয় হোক বড়। ওই বিদঘুটে জিনিসটা আবার কি ঝামেলা বাঁধায় বলা যায় না। কে বলতে পারে আচমকা একসময় ট্যাক্সিটা চশমা থেকে বেরিয়ে তাকে চাপা দেবে না? সেটা হয়তো অসম্ভব নয়। যে জোরে ছুটে আসে মনে হয় তার ওপর এসে পড়ল বলে, কিংবা ছোট্টটি হয়ে চোখের ভেতর ঢুকে যেতে পারে। পকেটমার পকেটে হাত ঢোকাচ্ছে আর মুরারিবাবু এইসব কথা ভেবে খিক খিক করে হাসছেন। পাশের লোকেরা তার দিকে চোখ ঘুরিয়ে তাকাচ্ছে, নিশ্চয়ই পাগল ভাবছে তাকে। ভাবুক। কিন্তু তারপরেই কেউ চেঁচিয়ে উঠল, তবে রে বেটা, তখন থেকে দেখছি সেই ভদ্রলোকের পকেটে হাত ঢোকানোর চেষ্টা করছো। সঙ্গে সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে গেল চলন্ত বাসের ভেতর। একসঙ্গে অসংখ্য যাত্রী কান ফাটানো গলায় চেঁচাতে থাকলো, শেষ করে দে। বাসে পকেটমার ধরা পড়লে যা হয় সে এক হুলুস্থুল কাণ্ড। ভিড়ের ধাক্কায়, মেয়ের আর্তনাদ, বাচ্চাদের ভ্যা, বেগতিক বুঝে ড্রাইভার বাস দাঁড় করালো। মুরারিবাবু দেখলেন একটা লোককে যাত্রীরা টানতে টানতে বাস থেকে নামাচ্ছে এবং সেই লোকটাই নিশ্চয়ই তার পকেটে হাত ঢুকিয়েছিল। কিন্তু রাস্তায় তাকে টেনে নামাতেই মুরারিবাবু হকচকিয়ে গেলেন। পকেটমার আর কেউ নয়, সেই ট্যাক্সিওয়ালা, লম্বা নাক, মাথার ওপর বসানো কাঠি কাঠি চুল। মুরারিবাবু ভিড় ঠেলে নামবার চেষ্টা করে চেঁচিয়ে উঠলেন, ওকে মারবেন না, ওকে মারবেন না। কিন্তু এখন এসব কথা কে শোনে? রাস্তার লোকেরাও এসে জুটে গেছে, সবাই তাকে মারবার চেষ্টা করছে। ভিড় ঠেলে মুরারিবাবু কিছুতেই কাছে যেতে পারলেন না। এই সময় বাসের কন্ডাক্টর চেঁচিয়ে বলল, বাস ছেড়ে যাচ্ছে, ওরবার হলে উঠে পড়ুন। নিমেষে ভিড় শূন্য হয়ে গেল। এ বাস ছেড়ে দিলে আবার কখন পাবে তার ভরসা নেই। মুরারিবাবু তাকিয়ে রইলেন। কোথায় গেল সেই ট্যাক্সিওয়ালা, যাকে পকেটমার বলে লোকেরা বেদম পিটুনি দিচ্ছিল? তন্ন তন্ন করে খুঁজে আর তাকে দেখতেই পেলেন না মুরারিবাবু। কোন ফাঁকে কেটে পড়েছে সে। তবে শুধু ওইটুকুই পরিষ্কার বোঝা গেল, লোকটা চশমাটা এবার হাতানোর তালে আছে। নিশ্চয়ই কোনো কারণে সে চশমাটা মুরারিবাবুর কাছে থাকা আর ঠিক মনে করছে না। রহস্য আরও জট পাকিয়ে গেল তাহলে। মুরারিবাবু ভাবনায় গুম হয়ে গেলেন। তারপর বাসটা স্টার্ট দিতেই সম্বিত ফিরল। রোকো রোকো বলে চেঁচিয়ে উঠলেন বটে, কিন্তু তক্ষুনি থমকে দাঁড়ালেন। কোন সাহসে আবার বাসে চাপতে যাচ্ছেন ভিড়ের মধ্যে? সেদিনই অনেক রাতে আরও একটা ঘটনা ঘটল। মুরারিবাবুর রাত জেগে বই পড়ার অভ্যাস, কিন্তু চশমার অভাবে বই পড়া হলো না, অথচ ঘুমও আসতে চাইল না।
তাই বলে চুং সাহেবের চশমা পরে বই পড়ার সাহস ছিল না। বইয়ের পাতায় দেখবেন শুধু একটা রহস্যময় ট্যাক্সি, বই পড়া তো যায় না এভাবে। শুয়েছিলেন চুপচাপ, চশমা রহস্য নিয়েই মাথা ঘামাচ্ছিলেন অগত্যা। সেই সময় ফোন বাজলো। রাত 12টার সময় কে ফোন করছে? হাত বাড়িয়ে ফোন তুলে বললেন, হ্যালো, কাকে চাই? আপনি কি মুরারিমোহন সাঁতরা? হ্যাঁ, কে বলছেন আপনি? আমি তারাপদ বকছি। নমস্কার স্যার। আপনাকে তো চিনতে পারলাম না ঠিক। সে কি স্যার, আজ সকালেই তো আপনাকে ট্যাক্সি করে চুং সাহেবের দোকানে। মুরারিবাবু নড়ে উঠলেন। আরে শুনুন শুনুন, শোনার আগে আমার কথাটা বলে নি স্যার। উত্তেজনা চেপে মুরারিবাবু বললেন, বলুন। চুং সাহেব কেলেঙ্কারি করেছে। আজ সকালে আপনাকে চশমা তৈরি করে দেওয়ার পর দুপুরবেলা আমার সঙ্গে হঠাৎ এক জায়গায় দেখা। হাসতে হাসতে বলল কি সেই বুড়োবাবুর চশমার ভেতর আমাকে ট্যাক্সি সমেত ঢুকিয়ে দিয়েছে। শুনে তো আমি ভাবনায় পড়ে গেলুম। বুড়োবাবু মানে আপনি যদি ব্যাপারটা পুলিশের কানে তোলেন, বুঝলেন তো স্যার? কিছু বুঝলাম না। তাহলে গোড়ার কথাটা খুলে বলি স্যার। বলুন, সেটাই তো শুনতে চাই। বছর 6 আগে এক রাত্রিরে ভবানীপুরে চৌরঙ্গিতে 4 জন লোক দাঁড় করিয়ে বলল শ্যামবাজার যাবে। খুশি হয়ে উঠালুম তাদের, কিন্তু তখন কি জানতুম ওদের কি মতলব। বলল বউবাজার হয়ে একটা কাজ সেরে ওদের যেতে হবে। তাই বউবাজারের দিকে নিয়ে চললুম। চুং সাহেবের দোকানের গলির মুখে একটা ট্যাক্সি দাঁড় করাতে বলল। 3 জন নেমে গেল। একজন আমায় পিছন থেকে ছুরি দেখিয়ে বলল, চুপ, যা বলবো করবে, টু করলে মারা পড়বে। বুঝলেন তো স্যার? ওরা চুং সাহেবের দোকানে ডাকাতি করেছিল, তারপর চুং সাহেবকে খুন করে ট্যাক্সিতে ফিরে এলো। প্রাণের ভয়ে একটা কথা বলতে পারলুম না, বুঝলেন না? আহা, বুঝতে পেরেছি। তারপর স্যার ডাকাতগুলো হুকুম দিল স্পিড বাড়াও। বাধ্য স্পিড বাড়ালুম। সেন্ট্রাল এভিনিউতে যেই পৌঁছেছি আচমকা একটা লরি এসে পড়লো মুখোমুখি, আর ব্যাস। বুঝলেন তো স্যার? বুঝলুম। আপনি অক্কা পেলেন একেবারেই। তার মানে আপনি ভূত হয়ে আমার সঙ্গে কথা বলছেন? লজ্জা পাই স্যার ভূত বললে। ভূত বললে লজ্জা পান, কিন্তু বাসে উঠে আমার পকেটে হাত ঢোকাতে লজ্জা পান না? ধরা পড়ার ভয়ে স্যার, পুলিশ, বুঝলেন না? পুলিশ এখনো খুঁজছে আমাকে। সেই পুলিশও নিশ্চয়ই ভূত। ঠিক ধরেছেন স্যার। তাই বলছিলুম, দয়া করে যদি চশমাটা আমাকে দেন খুব ভালো হয়। চুং সাহেব আমাকে আর জড়াতে পারবে না ডাকাতি কেসে, পুলিশও প্রমাণ পাবে না। মুরারিবাবু গর্জে বললেন, চালাকি? কেন স্যার, আপনি ভূত? আর লজ্জা দেবেন না স্যার। শাট আপ! আপনি ভূত হয়ে আমাকে টেলিফোন করছেন রাত দুপুরে? আমি কচি খোকা। সে কি স্যার, বিশ্বাস করলেন না? না, চুং সাহেবকে ডাকাতরা খুন করেছিল শুনে এসেছি, কিন্তু আপনি দিব্যি ট্যাক্সি করে এখনো ঘুরছেন। তার মানে আপনি বহাল তবিয়তে বেঁচে আছেন। চুং সাহেব ভূত, তাতে আর সন্দেহ নেই। ভূত হয়ে চুং সাহেব এতদিনে আপনাকে ধরিয়ে দিতে চেয়েছেন। আপনাকে আমি ধরিয়ে দেব মশাই। আমাকে কি বুদ্ধু পেয়েছেন যে বিশ্বাস করব? ভূত হয়েও আপনি আমার পকেটে হাত ঢোকাচ্ছিলেন এবং লোকেদের হাতে যথেচ্ছ পিটুনি খাচ্ছিলেন। চুং সাহেবের ভূত যদি চশমা করে দিতে পারে, তাহলে আমি বা আপনার পকেটে হাত ঢোকাতে পারি না কেন? লোকের হাতে মার খেতেই বা অসুবিধাটা কিসের স্যার? তর্কে হেরে গিয়ে মুরারিবাবু বললেন, কিন্তু আমি তো ভূত নই। আমি আপনাদের পুলিশ ভূতকে পাচ্ছি কোথায় যে চশমাটা দেবো তাদের? ওরা আপনার আনাচে কানাচেই ঘুরছে স্যার। আজ সকালে আমার ট্যাক্সি করে আপনাকে যেতে দেখেছে না? মুরারিবাবু শিউরে উঠে জানলাগুলোর দিকে তাকালেন। তারপর বললেন, আপনি কোত্থেকে ফোন করছেন? যে হাসপাতালের মর্গে ছিলুম সেই হাসপাতালের পাবলিক বুথ থেকে। বেশ, চলে আসুন, চশমা পেয়ে যাবেন। আমি গোপনে যাব স্যার,
তারাপদ বক্সী চাপা গলায় বলল, গিয়ে আপনার জানলায় টোকা দেব, আপনি যেন দয়া করে জেগে থাকবেন। জানলা খোলা থাকে আমার ঘরে। এটা উচিত নয় স্যার, বিস্তর খারাপ লোক আনাচে কানাচে ঘুরে বেড়ায় আজকাল। ঠিক আছে, বলছেন যখন বন্ধ করে দেব, আপনি আসুন। ফোন রেখে মুরারিবাবু গুম হয়ে বসে রইলেন মিনিট 2। মুহুর্মুহু গা শিউরে উঠল। এতক্ষণ একজন ভূতের সঙ্গে কথা বলছিলেন। তারপর ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে জানালাগুলো বন্ধ করে দিলেন। একটু পরে ঝমঝম করে হঠাৎ বৃষ্টি শুরু হলো। বর্ষার রাত, তাছাড়া এবার বর্ষাটা বড্ড বেশি রকমের। কিন্তু তারাপদ বক্সীর আসবার নাম নেই। ভুতুরে চশমা ভূতের হাতেই চলে যাক, তাতে ক্ষতি মাত্র গোটা 45টা টাকা। মাঝখান থেকে চর্মচোখে ভূত দর্শন হয়ে গেল, মন্দ কি? এখন সব কথা জানার পর দরকার খানিকটা সাহস, ভয় পেলে চলবে না। আবার ফোন বাজলো ক্রিং ক্রিং করে। তারাপদ বক্সী এরাতে আসতে পারবে না বলবে নাকি? কে জানে, আনাচে কানাচে পুলিশ ঘুরে বেড়াচ্ছে বলছিল। কাপা কাপা হাতে ফোন তুলেই বললেন, তারাপদবাবু নাকি? ফোনের ভেতর ভারী কি গলায় ভেসে এলো, আপনি কি তারাপদ বক্সির কথা বলছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? বউবাজার থানা থেকে বলছি। আপনার তাহলে তারাপদর সঙ্গে যোগাযোগ আছে? না মানে টানে আবার কি? শুনুন মুরারিবাবু, আমাদের কাছে সব খবর আছে। 1978 সালের 21শে জুলাই এই তারিখে বউবাজার এলাকায় ইংচুং সাহেবের দোকানে যে ডাকাতি হয়েছিল, সে ব্যাপারে আপনার কাছে একটা মূল্যবান এভিডেন্স আছে। বুঝেছি, চশমাটার কথা বলছেন তো? হ্যাঁ, শুনুন, এখনই আমরা যাচ্ছি আপনার কাছে। সাবধান, চশমাটা যেন কাউকে দেবেন না। আমরা খবর পেয়েছি তারাপদ ওটা চুরির মতলব করছে, আপনার আশেপাশেই ঘুরছে, আপনাদের কাছে চাইতেও যাবে। আপনি যা ভালো মানুষ, বলা যায় না কিছু। মুরারিবাবু বিব্রতভাবে বললেন, আচ্ছা 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 টাচ্ছা নয়, আমরা যাচ্ছি। ফোন রেখে মুরারিবাবু আবার গুম হয়ে গেলেন। বেচারা তারাপদ বক্সীর তো কোনো দোষ নেই। ছুরি দেখিয়ে ডাকাতরা ওকে বাধ্য করেছিল ট্যাক্সি নিয়ে যেতে, খামোকা পুলিশ হয়রান করবে ওকে। কিন্তু তারাপদকে চশমা দিলে পুলিশ এসে তাকেই হয়রান করবে। কে জানে এ পুলিশ কোন পুলিশ? পুলিশ নাকি শুধু পুলিশ? পুলিশ বলেই মনে হচ্ছে। বাইরে খুব বৃষ্টি ঝরছে সমানে। একটা জানলা খুলেই বন্ধ করে দিলেন মুরারিবাবু। বৃষ্টির ছাঁট আসছে। ঘরের ভেতর টেবিল ল্যাম্প জ্বলছিল, হঠাৎ সেটা নিভে গেল। ফ্যানও বন্ধ হয়ে গেল। লোডশেডিং। অন্ধকারে টেবিলের ড্রয়ার হাতড়ে একটা মোমবাতি পাওয়া গেল। এত রাতে হরির ঘুম ভাঙানো কঠিন। একটা হ্যারিকেন হলেই ভালো হতো। মোমবাতিটা বড্ড ছোট আর লিকলিকে। মোমবাতিটা সবে জ্বেলেছেন, বাইরে খটখট ঝুপঝাপ জুতোর শব্দ শোনা গেল। তারপর দরজার কড়া নাড়ার শব্দ। তাড়াহুড়ো করে দরজাটা খুলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন মুরারিবাবু। চেয়ারের ডগা মাথায় লাগলো, বেশ জোর লাগলো। কোকিয়ে উঠলেন। তারপরেই কানের কাছে নুকুর চিৎকার শুনতে পেলেন। দাদু দাদু। চোখ খুলে ফ্যাল ফ্যাল করে তাকালেন মুরারিবাবু। তার মুখের সামনে নুকু, নুকুর বাবা, নুকুর মা এবং কোলে সেই চশমা কাটা বিচ্ছু খোকাটা, এবং হরিও দাঁত বের করে আছে। ব্যাপারটা কি? মুরারিবাবু মুখটা একটু তুলেই অবাক হলেন। এ কোথায় শুয়ে আছেন তিনি? এ তো হাসপাতাল বলে মনে হচ্ছে। আর তার মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ। সঙ্গে সঙ্গে মাথার ভেতরটা কেমন করে উঠল। নুকু বলল, দাদু চোখ খোলো, আমরা তোমাকে দেখতে এসেছি। ট্যাক্সিতে অ্যাক্সিডেন্ট হয়ে তুমি মরে গিয়েছিলে যে। তবে তাই। লম্বা নাক, কুতকুতে চোখ, মাথার ওপর কাঠি কাঠি চুল। একটা লোকের ট্যাক্সিতে চেপে চশমা করাতে যাচ্ছিলেন মনে পড়েছে। কিন্তু কখন অ্যাক্সিডেন্টটা হলো কিছুতেই মনে পড়ছে না। যাই হোক, ট্যাক্সিতে ওঠার পর পাখিটা তাহলে ধাক্কা খেয়ে চোখের মতোই মগজ পরিষ্কার হওয়ার ফল।
সময়ের উজানে চলে গিয়েছিল। খিক খিক করে হেসে উঠলেন মুরারিবাবু। তাকে হাসতে দেখে সবাই অবাক, উদ্বিগ্ন। পাগল হয়ে যাবেন না তো? না, আঘাত তত গুরুতর হয়নি। মাস তিনেকের মধ্যে মুরারিবাবু আগের মতো চলাফেরা করতে পারছেন। তবে ভারী আশ্চর্য একটা ব্যাপার ঘটে গেছে। বিনা চশমায় দিব্যি বইপত্র পড়তে পারছেন এবং দূরের সবকিছুই দেখতে পাচ্ছেন। তারাপদ বক্সি বলেছিল বটে, এক ধাক্কাতেই চোখ পরিষ্কার। বাড়ি থেকে বেরিয়ে ট্যাক্সি চেপে মোড় অবধি গেছেন। আচমকা লরির ধাক্কায় ট্যাক্সিওয়ালা বেচারা নাকি মারা গেছে। যে আগেই মরে গিয়েছিল, দ্বিতীয়বার আর তার মরা না মরা সমান। এরপর একদিন মুরারিবাবু রাস্তার মোড়ে গেছেন ট্যাক্সি ধরতে। ভবানীপুরে ভাগ্নে শ্রীমান মুকুলের বাড়ি যাবেন, কিন্তু বাসে বেজায় ভিড়, ট্যাক্সিও পাচ্ছেন না। হঠাৎ দেখতে পেলেন একটা খালি ট্যাক্সি আসছে। হাত দেখাতেই ট্যাক্সিটা দাঁড়িয়ে গেল। অমনি মুরারিবাবু দেখলেন সেই লম্বা নাক, কুতকুতে চোখ, মাথায় কাঠি কাঠি চুল, তারাপদ বক্সি। আতকে পিছিয়ে এসে বললেন, না না, যাব না। এক ভদ্রলোক ট্যাক্সির জন্য তাক করছিলেন। তিনি তক্ষুনি উঠে পড়লেন। মুরারিবাবু বারণ করার আগেই ট্যাক্সিটা বেরিয়ে গেল। সেই নম্বর WBT 9999। যাকগে, আরেকজনের মগজ সাফ হয়ে যাবে ধাক্কা খেয়ে। এই কলকাতায় এমন কত ট্যাক্সি এবং কত তারাপদ বক্সি ঘুরে বেড়াচ্ছেন, এবং পুলিশও। মাথা ঘামিয়ে লাভ নেই। তবে মুরারিবাবু কৃতজ্ঞ বই কি, এক ধাক্কায় তার চোখ পরিষ্কার হয়ে গেছে, আর চশমাও লাগে না। শুনলেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের ভুতুরে চশমা। কেমন লাগলো আপনাদের এই গল্পটি? অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার নতুন একটি গল্প নিয়ে। ধন্যবাদ।